রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু আশিবাসি সব কাজ হয়ে গেছে, স্নান করে রান্নাবান্নাও করে নিয়েছি। আমার সোনা কিন্তু খেয়ে দিয়ে রেডি হয়ে এই দেখো স্কুলে যাচ্ছে। আজকে কিন্তু সুন্দর রৌদ্র উঠেছে, শীতটা কিন্তু আগের মতো অতটা নেই, একটু কিন্তু শীতটা কমেছে। আর ধীরে ধীরে কিন্তু শীত কমেই যাবে। আর আমার সোনা কিন্তু আজকে একাই চলে গেল, ওর পাপাজি বাড়িতে নেই। আর আজকে সকালে জানো তো অনেকটা কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি, কিন্তু রাস্তাটা এখনও ঝাড় দেওয়া হয়নি। ভাবছি গোপাল সোনার সেবা দিয়ে তারপরে রাস্তাটা ঝাড় দেবো। আজকে কিন্তু একাদশী, আমি আর আমার বর কিন্তু কিছুই খাবো না। আর আমার দুই বাচ্চা খাবে। দুই বাচ্চার জন্য রান্না করেছি ভাত, এদিকে ঘুগনি, একদম নিরামিষ আদা জিরে বাটা দিয়ে। আমার ছেলে যা ভালো খায় আমি কিন্তু একাদশীর দিন সেগুলোই রান্না করি, তাহলে আমার কোনো অসুবিধা হয় না। ও ভালোবেসে কিন্তু সব কিছু খেয়ে নেয়। আর সকালে দুপুরে কিন্তু একবারেই করে নিয়েছি দুই বাচ্চার জন্য। আর আমার গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দিচ্ছি। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে তারপরে কিন্তু সেবা করছে। আর আমাদের গোপাল সোনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর গোপাল সোনাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। গোপাল সোনাকে যে সেবা দিয়ে অন্নটা রয়েছে সেটা আলাদা একটা নিরামিষ বাটিতে রেখে দিলাম। আর গোপাল সোনাকে কিন্তু খাওয়ানোর মাঝখানে একটুখানি জলও খাইয়ে দিই। গোপাল সোনার সেবা কিন্তু দিয়ে তারপরে চলে এসেছি, এখন রাস্তাটা ঝাড় দিয়ে নেব। রাস্তা ঝাড় দিতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তখন ঘরের কাজে লেট হয়ে যায়। আর সেই জন্য কিন্তু আমি ঘরের কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু মানে ধীরে সুস্থে তারপরে বাইরেটা ঝাড় দিয়ে নিই। আর বাইরেটা ঝাড় দেওয়া না থাকলে কিন্তু দেখবে একদম ভালো লাগে না। আর এই যে মার্চ এপ্রিল এই মাসে জানো তো অনেক গাছের পাতা পড়ে, আর বিশেষ করে নিম গাছের পাতা না একটু বেশিই পড়ে। সেই জন্যে প্রত্যেক দিন মানে ঝাড় দিতে হয় রাস্তাটা। আর যাদের বাড়ি নিম গাছ তাদের বাড়ি কিন্তু নোংরাটা কম হয়, কেননা গাছের পাতাগুলো সব আমাদের রাস্তার উপরে বেশি। সেই জন্যে জানো তো মানে কিছু বলাও যায় না কাউকে। এখন গাছের পাতা, গাছের পাতার সঙ্গে তো আর ঝগড়া করা যায় না। আর এটা তো প্রকৃতির সৃষ্টি, ময়লা তো হবেই। রাস্তাটা কিন্তু ঝাড় দিয়েছি, এখন দেখো কতটা সুন্দর মনে হচ্ছে। আর কতগুলো পাতা হয়েছে, পরে যখন ময়লা ফেলতে যাব তখন প্লাস্টিকে করে নিয়ে চলে যাব। রাস্তাটা ঝাড় দেওয়ার পরে দেখো হাওয়ায় উড়ে আবার কিন্তু পাতা পড়েছে। আর ওদিকে ময়ূর গাছের পরে বসে ডাকাডাকি করছে। এদিকে বাসন ধুয়ে রেখেছি, আজকে কিন্তু আমিষ বাসন হয়নি, কেননা আজকে তো সব নিরামিষ রান্নাবান্না হয়েছে। আর গোপাল সোনা বাসনে, যার জন্য কিন্তু আমিষ বাসন হয়নি, সব নিরামিষ হয়েছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি সব আমি তুলে রেখে দিয়েছি। 11টা মতো বাজে আর আমি চলে এসেছি। এখন চা বানাবো, একটু চা খাবো। ভাবছি অনেকটা সময় হয়ে গেছে, আর একটু চা না খেলে জানো তো একদম ভালো লাগে না। তা ভাবছি আজকে একাদশী, একটু দুধ চা খাবো। আর গুঁড়োর দুধ দিয়ে চা বানাবো। গুঁড়ো দুধের চা বানালে কিন্তু খেতে জানো তো দারুণ লাগে। আর আমরা কিন্তু প্রত্যেক মাসে যে দুটো একাদশী হয়, দুটো একাদশী কিন্তু করি। আজকে একাদশী, ভাত তো খাবো না, একটু সবজি রান্না করব, লাউ কুমড়ো আলু এগুলো দিয়ে। আর দুই বাচ্চার জন্য ঘুগনি করেছি, ভাত করেছি। এখন চা বানাচ্ছি, এখন কি চা খাবো। গোপাল সোনার সেবা কিন্তু দেওয়া হয়ে গেছে। বড় বাচ্চা খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। আর ঝাড়টা সব দেওয়া হয়ে গেছে, বাইরে ঘরে সব স্নান করে মানে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। মানে সব কাজ হয়ে গেছে, এখন শুধু চা খাচ্ছি। আজকে দুধ চা বানাবো। ভাবছি আজকে দুধ চা খাওয়া না ভীষণ ইচ্ছা হচ্ছে। তা বাড়িতে গুঁড়ো দুধ ছিল, তাই দিয়ে এখন চা বানাচ্ছি। আর কারেন্ট কিন্তু নেই, যার জন্য কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু ইন্ডাকশানে চাটা বানিয়ে নিতাম। আমার বর খাবে না, আমি শুধু চা খাবো। আর আমার বর বলে কি একাদশীর দিন কিন্তু চা খেতে নেই, কিন্তু কি করব বলো। একাদশীর দিন একটু চা খেলে দেখবে অনেকটা সময় পর্যন্ত কিন্তু খিদে কম থাকে, যার জন্যে বানিয়ে নিয়েছি। আর এই যে 1 কাপ চা, কাপটা কিন্তু ভালোই বড়। গুঁড়ো দুধের চা কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। তারপরে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে বলেছিলাম কুমড়ো আলু তারপরে লাউ এগুলো দিয়ে একটা নিরামিষ সবজি করব, সান্তাক লবণ দিয়ে। আর কুকারে সিটি দিয়ে করব, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজি কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানাচ্ছি, আমাদের গুরুদেব বলেছে এই তেল দিয়ে সবজি বানানো কিন্তু ভালো।
আর একটু জিরে ফোড়নও দিয়েছি, সান্দাক লবণ দিয়ে দিলাম। আর জলটা গরম করে রেখেছিলাম, সে গরম জলে দিয়েছি, তাহলে কিন্তু সিটিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু কুকারেই সবজি রান্না করি, তাহলে কিন্তু রান্না করতে না একদম মানে সময় লাগে না, 3টে সিটি হলেই কিন্তু রান্না হয়ে যায়। আর ওদিকে সবজিটা বসিয়ে দিয়ে কুকারে তারপরে কিন্তু চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব, আজকে বেড কভারটা চেঞ্জ করব। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রতিনিয়ত আমাকে ফুল সাপোর্ট করো, তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি মন থেকে। যারা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। তা যদি কেউ কষ্ট করে ভালোবেসে আমার ভিডিও দেখে তাহলে তো আমারও কর্তব্য, তাই না, তাদের ভিডিও দেখার। আর আমি কিন্তু অবশ্যই তাদের ভিডিও দেখি, ফুল ওয়াচ করি আর একটা কিন্তু লাইক করে দিই। আর কিন্তু তোমরা অনেক অনেক দিদিভাইরা আছো যারা কমেন্ট করো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। তাদেরকে বলছি ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু লাইক করতে তোমরা একদমই ভুলবে না। আর আমি জানো তো লক্ষ্য করি কোন কোন দিদিভাইরা ভিডিওতে লাইক করে আর কে কে লাইক করে না, কেননা যে কটা কমেন্ট আসে সেই হিসাবে কিন্তু লাইক একদমই হয় না। আমার গোপাল সোনা সেবা করে এখন বসে বসে টিভি দেখছে, আমি কিন্তু ঘরটা গুছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি গোছানো গাছানো থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি জানো তো আমার ঘরটা গুছিয়ে পরিপাটি রাখার। আর এই ঘরে একটা বেড ছিল, সে বেডটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের চাচা নিয়ে গেছে। তা আমাদের যে চারপাইটা ছিল বাইরে সেটা এখন রেখে দিয়েছি। আর ঘরের দেয়ালটা দেখেছো, পুরো কিন্তু সিমেন্ট নিচে থেকে ঝরে গেছে। আর প্রত্যেক দিন কিন্তু এই মানে ফ্রিজ টিভি তারপরে এই যে টেবিল মানে এই জায়গাটা জানো তো সব থেকে বেশি মানে নোংরা হয়। ওই বাইরে হাওয়া চলে, সে হাওয়ায় ধুলো বালি সব উড়ে না পুরো মানে ধুলো ধুলো হয়ে যায়। আর প্রত্যেক দিন যদি একটু পরিষ্কার না করি তাহলে একদম নোংরা থাকে। আর আমার বরকে না আমি পরিষ্কার করে দেখাচ্ছি যে দেখো এইখানে কতটা ময়লা, লাল যে কাপড়টা একদম সাদা হয়ে গেছে। আর রাজস্থান মানেই তো ধুলোর দেশ, এখানে তো শুধু হাওয়ায় ধুলো আর ধুলো ওড়ে। তা আমার বরকে দেখাচ্ছি দেখো কতটা ধুলো হয়েছে, আমি কিন্তু কালকে সকালেই এই জায়গাটা পরিষ্কার করেছি, তারপরে কিন্তু আবার ময়লা হয়ে গেছে। আর প্রত্যেক দিন যদি পরিষ্কার না করি 3-4 দিন পরে একদম দেখা যাবে না, মনে হবে যেন বাড়িতে কেউ থাকেই না, মানে এতটা নোংরা হয়ে যায়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। জামা কাপড় কিন্তু আজকে অল্প কিছু ধুয়েছি, বেশি নেই, বেড কভার ধুয়ে দিয়েছি। আর সকালবেলায় কিন্তু কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর এখনও অল্প কিছু ধুয়ে দিলাম। সকালে স্নান করার পরে কিন্তু মানে ছেলের আমার বরের যা টুকিটাকি জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এখন এগুলো দিয়েছি। রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে জানো তো, যখন রোদ্দুরে থাকি তখন ভীষণ গরম লাগে, একদম থাকাই যায় না। আর ঘরের মধ্যে গেলে আবার কিন্তু ঠান্ডা লাগে। দেখবে নিচের যে রুমগুলো, নিচের রুমগুলোতে কিন্তু শীতটা বেশি লাগে। আর এই জামা কাপড়গুলো কিন্তু অনেকটা শুকিয়েও গেছে, অনেক সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর এখন কিন্তু আমি উপরে আবার চলে এসেছি, একটু আচার, তারপরে বড়ি, একটু চালের গুঁড়ো ছিল সেটা এখন রোদ্দুরে দিয়ে দেবো। বড়ি একটু রোদ্দুরে দিয়ে রাখলে দেখবে অনেক দিন ভালো থাকে। আর মানে বড়ি অনেক দিন রোদ্দুরে না দিলে কেমনটা গন্ধও কিন্তু হয়ে যায়, যার জন্যে রোদ্দুরে দিচ্ছি। আর রোদ্দুরটা এমন উঠেছে মানে 3 ঘন্টার মধ্যে কিন্তু বড়িটা শুকিয়ে যাবে। কিন্তু আমি সকাল থেকে যতক্ষণ সূর্যি মামা ছিল ততক্ষণ কিন্তু বড়িটা এখানে রেখে দিয়েছিলাম, যে সারাদিন যদি টানা রৌদ্রটা পায় তাহলে কিন্তু বড়িগুলো মানে একটু মচমচেও থাকবে আর কোনো গন্ধও কিন্তু হবে না। আর চালের গুঁড়োটাও রোদ্দুরে দেবো। আর ভালো করে জানো তো ঢেকে না দিলে আমাদের ছাদের পরে ময়ূর এসে সব কিন্তু খেয়ে চলে যাবে, যার জন্যে ছাদের পরে খাবার জিনিস যা কিছু মানে শুকাতে দেওয়া হয় সব সুন্দর করে প্যাকিং করে দিতে হয়, তা নাহলে কিন্তু ময়ূরে সব খেয়ে চলে যাবে। ময়ূরে ভীষণ জ্বালাতন করে জানো তো। দেখো কত সুন্দর করে আমি মানে ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি, যাতে ময়ূর কোথা থেকে একটুখানিও মানে ফাঁকা করে খেতে না পারে। আর কি করব বলো, ময়ূরে এত জ্বালাতন করে যার জন্য একটু বুদ্ধি তো খাটাতেই হয়।
তারপরে জল চলে এসছে, এখন জলটা দিয়ে মানে জল ভরা হচ্ছে। তারপরে কিন্তু যে সবজিটা রান্না করেছিলাম তাতে একটু বাদাম দিয়েছি, আর আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খাবো। আর একাদশীর দিন কিন্তু আমরা যা খাই আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু খাই। গোপাল সোনাকে এখন তো সবজির ভোগ লাগানো হচ্ছে, পরে কিন্তু আবার ভাতও খাবে। আর আমরা দুজনে যা সবজি খাবো সেটা রেখে দিয়েছি, আর গোপাল সোনাকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ কিন্তু এতে মিলিয়ে নিয়েছি। এটা এখন প্রসাদ হয়ে গেছে। আমরা একাদশীতে যা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।